আসসালামু আলাইকুম। তো রিসেন্টলি আমি একটা বই পড়ে শেষ করেছি। সো বইয়ের নাম হচ্ছে আনুপাতিক নির্বাচন কি এবং কেন। এবং যিনি লিখেছেন উনি হচ্ছে নজরুল ইসলাম। ওনার পরিচয় যদি বলতে যাই, উনি একজন বাংলাদেশের অর্থনীতিবিদ এবং পরিবেশবিদ। উনি দেশের বাইরে পড়াশোনা করেছেন দীর্ঘ সময় ধরে, এবং উনি অনেকগুলো বই নিয়ে লেখালেখি করেছেন। পাশাপাশি পরিবেশ আন্দোলন নিয়ে উনি অনেক অ্যাক্টিভ। তো যেহেতু সামনে নির্বাচন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সো নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল এইবারের, সেটা হচ্ছে, বা পার্ট বলা যায়, সেটা হচ্ছে পিআর। সো আমরা 5 তারিখের পরবর্তী সময়ে এসে পিআর কথাটা খুব বেশি শুনেছি। সো পিআর জিনিসটা কি এবং পিআর ইলেকশন কেন প্রয়োজন, সেই বিষয়টা নিয়েই মূলত বইটা লিখছেন। তো এখানে ওনার সেটা ছিল যে বর্তমানে যে নির্বাচন ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে প্রতিটি আসনে প্রতিযোগী প্রার্থীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি বিজয়ী হন। সেজন্য অনেকে এই নির্বাচন ব্যবস্থাকে ফার্স্ট পাস দি পোস্ট, এফটিপি, এবং বাংলায় প্রথমে নিশানা অতিক্রমকারী ব্যবস্থা বলে আখ্যায়িত করেন। এই নির্বাচনে অবশিষ্ট প্রার্থীরা সকলে মিলে বিজয়ী প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেলেও তারা বিজয়ের ভাগিদার হন না। সেজন্য এটাকে উইনার টেক্স ইট অল, বা বিজয়ী কর্তৃক সমস্ত পাওয়া, কিংবা বিকজ অফ নির্বাচন ব্যবস্থা বলে আখ্যায়িত করেন। মানে হচ্ছে এখানে বোঝানোর চেষ্টা করছে যে নির্বাচন প্রক্রিয়ায় কেউ যদি একজন ব্যক্তি যদি ধরেন 40% ভোট পায়, এবং অন্য অন্য যেই প্রার্থীরা আছে হয়তো তার সাথে আরও 3-4 জন ইলেকশন করতেছে, 3-4 জন মিলে যদি 60% ভোটও পায়, যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট পাচ্ছে সেই হচ্ছে এই নির্বাচনে বিজয়ী হচ্ছে, এবং বাকি যারা 60% ভোট পাইছে তাদের কোনো স্টেক এখানে নাই। তো তাইলে এখানে বলা হচ্ছে এই নির্বাচন ব্যবস্থাটা বহিষ্কারমূলক, মানে বাকিদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা তাদের কোনো স্টেক এখানে রাখা হচ্ছে না। দেন এখানে বলা হচ্ছে একটি দল 40% মতো ভোট পেয়েও সংসদে 2/3 বেশি আসন পেয়ে যায়, ফলে সেই দল একক সিদ্ধান্তের ভিত্তিতে সংবিধান পরিবর্তন সহ অন্যান্য সকল আইন প্রণয়ন করতে পারে। এভাবে দেশে একটি দলীয় স্বৈরাচারের উদ্ভব ঘটে। আনুপাতিক নির্বাচন ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ যে পিআর ইলেকশন, সো এটা বলা হচ্ছে এটা অন্তর্ভুক্তিমূলক, এখানে সবারই একটি স্টিক থাকে। এই নির্বাচন ব্যবস্থায় সকল দল তাদের ভোটানুপাত অনুযায়ী সংসদে আসন পায়, অর্থাৎ প্রত্যেকটা দল তারা যেই পার্সেন্টেজে ভোট পাচ্ছে সেই অনুযায়ী তারা আসন পাবে। কেউ যদি সংসদে 5% ভোট পায়, তাহলে সেই সংসদের টোটাল আসনের 5% সিট সে পাবে। তো এইখানে তার মানে একটা পার্সেন্টেজ অনুযায়ী আসন ডিস্ট্রিবিউশন করা হবে। বাংলাদেশের স্বৈরাচারের পুনরাবৃত্তি প্রতিহত করার জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে বর্তমান বিকশ অফ নির্বাচন ব্যবস্থা পরিত্যাগ করে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা। সো আমরা এই বইতে সামনে আরও অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করব, যে এই বিষয়টা কীরকম, যে আনুপাতিক নির্বাচন জিনিসটা কী এবং এটা কীভাবে কাজ করে, এটা সুবিধা কী, অসুবিধা কী, এগুলো নিয়ে আমি সামনে আরও আপডেট দিব। ধন্যবাদ।